আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ শিখু সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা সলভ করবো এবং এই কোশ্চেন সলভের মধ্যে দিয়ে তোমাদের ত্রিকোণমিতির যে ভয় ইনশাল্লাহ একটু হলেও দূর করতে পারবো। এবং এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে এই যে থিটার মান নির্ণয় তোমার পরীক্ষায় আসবে, মানে আসবে, এটা 100% শিওর থাকতে পারো। সো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই যেই বোর্ডেরই শিক্ষার্থী হোক, তোমার বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এবং যেই বোর্ডেরই শিক্ষার্থী হোক প্রত্যেকটা বোর্ড কোশ্চেন কিন্তু তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড বোর্ড কোশ্চেনগুলো যেভাবে সলভ করবা, বোর্ড কোশ্চেনগুলো যখন সলভ করবা অবশ্যই জেনুইনলি সলভ করার ট্রাই করবা, যাতে একবার সলভ করলে তোমার একদম মাথায় সেট হয়ে থাকে, ঠিক আছে? তো চলো এই নিয়মটা আমরা কীভাবে সলভ করতে পারি, অ্যান্ড কোশ্চেনটা সলভের মধ্যে দিয়ে আমরা ট্রিক্স অ্যান্ড টেকনিকের মাধ্যমে দেখে ফেলবো যে কীভাবে আমরা খুব সহজ করে সলভ করতে পারি এবং আমরা কীভাবে এই কোশ্চেনটা আলাদা করে মনেও রাখতে পারি। সো ক নম্বর কোশ্চেন তোমাদের যাদের আমাদের ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার এটা ভালো লাগতেছে, অ্যান্ড ক্লাস যদি মনে হয় যে ভালো নিচ্ছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে বেশি ছড়াই দিবা, ঠিক আছে? অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও অ্যাড হয়ে যেতে পারো এবং তোমার যে কোনো সমস্যা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ওকে। সো ক নম্বর কী দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। সো লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে ফেলবা, লেফট হ্যান্ড সাইড কি বলতেছে, কট এ রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এটা সমান আমাকে দেখাইতে হবে কস এ। তাহলে আমরা কাজ করি, দেখি কী হয়। লেফট হ্যান্ড সাইড, তাহলে কট এ সমান কট এ থাক, অ্যান্ড এইটা সমান কী লেখা যায় বলো তো? এটা সমান আমি কী লিখতে পারি? এটা সমান সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এ লেখা যায়, তাই না? তোমরা যারা কোশ্চেন সলভ করতে আসছো তার মানে আমি ধরেই নিচ্ছি যে তোমার এই অধ্যায়টা ভালো মতো সলভ করা আছে, ঠিক আছে? অ্যান্ড কোশ্চেন যদি এই অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো যদি সলভ করা না থাকে তাহলে আমাদের প্লেলিস্ট অপশনে যাবা অথবা ভিডিও অপশনে যাবা, দেখবে এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস কিন্তু দেওয়া আছে, ওই অধ্যায় থেকে ক্লাস তুমি কমপ্লিট করে নিবা। বুঝা গেছে? ওকে। সো এই যে এটা আমরা কী করতে পারি, কট এ ইন্টু সাইন স্কোয়ার এ, তার মানে স্কোয়ার রুট কাটে, তাহলে এটা সমান আমি লিখতে পারি সাইন এ। এবার দেখো, এবার ম্যাজিক হবে। তাহলে কট সমান কী লেখা যায় জানো তো? কট সমান এটা আরেকটা সূত্র লেখা যায়, এটা কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু এটা সাইন এ ইন্টু সাইন এ। তাহলে সাইন এ কাটাকাটি, তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা কস এ। দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা? রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, বাহ দারুণ তো। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড, এবং এরপরে সুন্দর করে একটা কথা লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড সমান তোমার কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? প্রমাণ করতে বলছে, তার মানে প্রুফ দিবা। দেখাও যে বললে সুর দিতা, ঠিক আছে? সব ইজি কিনা বলো, একদম সহজ সিম্পল ম্যাথ, একদম ইজি ম্যাথ। ওকে, এবার খ নম্বর কোশ্চেন। খ নম্বরে কী বলতেছে তোমার? খ নম্বর কোশ্চেন, ওকে। খ নম্বর কী বলতেছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে এটা সমান এটা। এখন দেখো তো ABC একটা কোণ দেওয়া আছে এবং এটা সমান এটা, অ্যান্ড ক্লু দেওয়া আছে তোমার। ওকে, ABC একটা কোণ, তার লিখবা দেওয়া আছে ভাইয়া যেভাবে করেছি সেভাবে করে ফেলবা, তাহলেই হবে। দেওয়া আছে ত্রিভুজ ABC, এ কোণটা তোমার এক সমকোণ, হ্যাঁ। এরপরে তোমার কী দেওয়া আছে ভাই? সাইন বি সমান হাফ দেওয়া আছে, তাহলে আমি একটু ফিগার আঁকানোর ট্রাই করি। তার আগে এটা সমান আমরা নির্ণয় করে ফেলি যে সাইন বি কোণটা কত ডিগ্রি। তাহলে সাইন বি সমান যদি হাফ হয় তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো? সাইন 30 ডিগ্রি মান হাফ, তাই না? তাহলে এখান থেকে আমরা সাইনটা যদি ক্যান্সেল আউট করি তাহলে বি সমান পেয়ে যাবো 30 ডিগ্রি, ঠিক আছে? তো বি এর মান পেয়ে গেছে 30 ডিগ্রি, এর মান এক সমকোণ। তাহলে আমরা যদি এভাবে আঁকাই, ধরো এটা যদি ফিগার আঁকানোর ট্রাই করি, দেখো তো এটা একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ যদি সমকোণ হয় অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজই হবে, ঠিক আছে? আর ত্রিকোণমিতি যে কোনো ম্যাথ তোমার সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এটাকে যদি আমি বি ধরি, এটাকে যদি আমি সি ধরি, ভুল হবে? কোনো কিছুই ভুল হবে না, তাই না? সো এটা একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, এই কোণটা সমকোণ, ওকে, সমকোণ দিলাম। অ্যান্ড বি কোণটা আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। বি কোণটা কত পাইছি ভাই? 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সি কোণটা কত হবে বলো তো? সি কোণ, অতএব আমরা কি জানি বলো তো? কোণ এ প্লাস
কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত জানি 180 ডিগ্রি, জানি না 180 ডিগ্রি। তো দুইটা কোণের মান আমি জানি, দেখো তো এ কোণের মানটা আমার দেওয়া আছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্ড প্লাস বি কোণের মানটা আমি নির্ণয় করলাম, এটা কত 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, প্লাস সি কোণের মানটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এটা সমান সমান 180 ডিগ্রি, এটা সমান সমান 180 ডিগ্রি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি 90 ডিগ্রি বাদ, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ, তার মানে সি কোণের মানটা তুমি পাবা 60 ডিগ্রি, তাই কি না? সি কোণের মানটা তুমি পাচ্ছ 60 ডিগ্রি। এটা কি দেখা যাচ্ছে বলো তো? ওকে, দেখা যাচ্ছে, গুড, ফাইন, সুন্দর। একটু জাস্ট ওয়েট করো, আমি জাস্ট লেন্সটা ঠিক করে নিই, ফোকাসটা একটু জাস্ট ঠিক করে নিই। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমি পেয়ে গেছি 60 ডিগ্রি। সো সি কোণটা কত পাইছি ভাই? সি কোণটা আমি পেয়ে গেছি 60 ডিগ্রি, সি কোণটা 60 ডিগ্রি। এখন তোমাকে বলতেছে এটা সমান এটা, বাহ দারুণ তো। তাহলে তোমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে ফেলবা, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? 1 ভাগ কত 2 মাইনাস সাইন স্কোয়ার সি বা সাইন সি স্কোয়ার, এবার প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 10 স্কোয়ার বা 10 সি স্কোয়ার, এটা সমান 1 দেখাইতে হবে। ওকে, সমস্যা নেই, আমি একটা করে সলভ করি। দেখো আমরা কি করতে পারি, সি এর মানটা আমরা যেহেতু পেয়ে গেছি, সি এর মানটা 60 ডিগ্রি পাইছি, অ্যান্ড 60 ডিগ্রি সি এর জায়গায় বসাই দিতে পারি, তাই না? 1 ডিভাইডেড বাই 2 মাইনাস কত সাইন সি, সাইন 60 ডিগ্রি, সাইন কত, সাইন 60 ডিগ্রি, এটার উপর স্কোয়ার ছিল, তাই না? প্লাস 1 2 প্লাস 10 কত 10 60 ডিগ্রি। সো এটা এবার ক্যালকুলেশন করো, সাইন 60 ডিগ্রি মান কত বলো তো? সাইন 60 ডিগ্রি মান তোমরা জানো, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, অ্যান্ড 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, 10 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3। ক্লিয়ার? ওকে, সো এখান থেকে আমি যদি মান বসাই, তাহলে 2 মাইনাস হবে, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এটার উপর আবার কী করতে হবে? স্কোয়ার করতে হবে, প্লাস 1 প্লাস 2, এটা কত √3, তার উপর আবার কী করতে হবে? স্কোয়ার করতে হবে। নর্মাল ক্যালকুলেশন এখন, হ্যাঁ। সো এখান থেকে এটা 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তাই কি না? 3 ডিভাইডেড বাই 4, বুঝছো? প্লাস এখান থেকে তোমার 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3। এখন নর্মাল ক্যালকুলেশন করো, তো 1 এটা কত হবে? তাহলে এটা লসাগু যদি করি, এটা হবে 4, এটা লসাগু 4, তাহলে 4 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ, তাহলে এটা হবে 5, ঠিক আছে? বা যদি না বুঝো, তাহলে এই যে এটাকে এটার সাথে জাস্ট গুণ করে দিবা, 8 মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে 3 প্লাস এটা কত? 1 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? সো এটুকু একটু মিশাই দেই, ওয়েট, এটুকু নিয়ে তো আর সমস্যা নেই। এটুকু এখান থেকে এটা সমান তুমি কী পাবা? এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 5। এখন এখান থেকে এটা কি জাস্ট উল্টে যাবে, তাহলে 4 যাবে উপরে, 5 আসবে নিচে, প্লাস 5 যাবে উপরে, 1 আসবে নিচে, তাই না? বা এটাকে আমরা, এটা তো এরকম হবে না, এটা তো এরকমই থাকবে, তাই না? তাহলে দুইটার লসাগু কি 5, আর এখান থেকে 4 প্লাস কত 1, তাহলে এখান থেকে 5 ডিভাইডেড বাই 5, তাহলে এটা কাটাকাটি, তাহলে তুমি অ্যান্সার পেয়ে গেছো 1, এটা সমান 1। দেখো তো রাইট হ্যান্ড সাইডে 1 ছিল না কি ছিল? 1 ছিল, ঠিক আছে? তাহলে একদম পারফেক্ট। তো এটা সমান কি ভাই? এটা সমান রাইট হ্যান্ড সাইড।
এখন কী লিখবা? কি লিখবা? অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। কী বলছে তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। ইজি পিজি কিনা বলো? ইজি পিজি কিনা? একদম সহজ, ঠিক আছে? কমেন্ট করবা, যদি সবচেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। একদম ভাইয়া ইজি পিজি, একদম ইজি পিজি, একদম দারুণ দারুণ ম্যাথ, ঠিক আছে? এরপরে পরবর্তী কোশ্চেন, সো মিশাই দিই পরবর্তী কোশ্চেন। এবার গ নম্বর গ। দেখো পি সমান 2 হলে সমীকরণটি সমাধান নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে লিখবা আগে সমীকরণটা কী দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এটা কত? cos থিটা প্লাস 5, cos থিটা প্লাস 5 ইন্টু হচ্ছে কি ইন্টু তোমার cos থিটা ইন্টু cos থিটা মাইনাস কি বলো তো, মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা সমান সমান তোমার পি দেওয়া আছে, ওকে? অ্যান্ড পি এর মানটা তোমাকে বলে দিছে 2। তাহলে তুমি লিখবা অতএব cos থিটা প্লাস 5, cos থিটা প্লাস 5 ইন্টু হচ্ছে cos থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সমান সমান 2। কারণ কি ভাই? কারণ পি সমান সমান কী দেওয়া আছে? 2 দেওয়া আছে, পি সমান সমান 2, ঠিক আছে? এবার এটাকে তুমি কী করবে বলো তো? এটাকে তুমি সবগুলাকে কষের মতো করে নিবা, সবগুলাকে কষের মতো করে নিবা। cos থিটা প্লাস হচ্ছে 5, cos থিটা প্লাস 5, বা এটাকে আমরা চাইলে আগে গুণ করে নেই, cos গুণ করলে এটাকে গুণ করি, ওইটাকে হচ্ছে আমরা কষের মতো নিই। cos গুণ করলে কী হয়? cos স্কোয়ার, cos গুণ করলে cos স্কোয়ার থিটা প্লাস 5 কি cos থিটা, 5 cos থিটা মাইনাস এটা সমান সমান তুমি কী লিখতে পারবো বলো তো? এটা সমান সমান কী লিখতে পারবো মনে আছে? সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 যদি হয়, তাহলে এখান থেকে তুমি সাইন স্কয়ার থিটা লিখতে পারবা, সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস তুমি cos স্কয়ার থিটা লিখতে পারো, ঠিক আছে? সো এখান থেকে আমি যদি লিখি 1 মাইনাস cos স্কয়ার থিটা, ভুল হবে কি? ভুল হবে না, একদম জেনুইন সুন্দর হবে, ঠিক আছে? সো এটাই আমরা চাই, সবগুলোকে কষে কনভার্ট করলাম, বুঝছো? একই রকম হলে আমরা দেখতে পাবো ম্যাথটা কি কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? সো যদি এরকম থাকে তাহলে তুমি কী করবা? একরকম করে কনভার্ট করে নেবা, ওকে? সো এটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস কি 5 cos থিটা মাইনাস দেখো মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস হচ্ছে 1, মাইনাস কি প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা সমান 2, ওকে? ডান। এবার এই cos স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা গুণ যোগ করলে কি হয়? 2 cos স্কয়ার থিটা, তাই না? 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 5 cos থিটা মাইনাস 1 আগে থেকে আছে, এই 2টাকে যদি আমি প্রেসে নিই তাহলে -3 হয়ে যাবে না? তাহলে -3, ঠিক আছে? যদি না বুঝো একদম রিক্যাপ করে দেখে নিবা, ওকে? এবার দেখো তো, এবার আমরা হচ্ছে +5 নিয়ে আসতে হবে, এটা আর এটা গুণ করতে হবে, উৎপাদকের নিয়ম, ঠিক আছে? তাহলে কী করতে হবে? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 × 3, 3 × 2 = 6, আচ্ছা প্লাস 6x দাও, প্লাস 6 cos থিটা প্লাস 6 cos থিটা মাইনাস হচ্ছে cos থিটা দাও, কারণ কি 6 কে 6 থেকে একবার দিলে 5, 6 থেকে একবার দিলে 5, আশা করি বুঝছো? তাহলে এটা সমান 0। সো এখান থেকে আমাদের যেটা হবে 2 যদি কমন নেই 2 cos থিটা, আমরা যেটা পাই cos থিটা প্লাস হচ্ছে কি 3 দিয়ে ভাগ করে দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি, হ্যাঁ? সো এখান থেকে মাইনাস যদি কমন নেই -1 কমন নিলে তোমার এখানে থাকে শুধুমাত্র cos থিটা মাইনাসে প্লাস, এখানে শুধুমাত্র 3, এটা সমান 0। ফাইনালি আমরা এইটা সমান কি পাই? cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস হচ্ছে 1, 2 cos থিটা মাইনাস 1, এটা সমান 0। তাহলে এবার কী লিখবা বলো তো? উৎপাদকের নিয়ম অনুযায়ী হয় cos থিটা প্লাস 3 = 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 = 0। এখন দেখো তো, এটা cos থিটা
সমান সমান -3, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ 0 থেকে 1-এর মধ্যে কসের মান 0 থেকে 1-এর মধ্যে মনে রাখবা। তাহলে লিখবা এটা সম্ভব না, এটি সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়, কারণ cos থিটা এর মান 0 থেকে 1 এর মধ্যে বিদ্যমান। তাহলে ছোটও হবে না, বড়ও হবে না, ঠিক আছে? 1-এর চেয়ে বড় হবে না, 0-এর চেয়ে ছোট হবে না। সো এটা হচ্ছে 0-এর চেয়ে ছোট হয়ে গেছে, এই কারণে এই মানটা নেওয়া যাবে না। এবার আসো এখানে দেখো, এবার cos থিটা সমান সমান -1 ছিল, ওই পাশে নিয়ে গেছি, -1 ওই পাশে নিয়ে গেছি। এবার 2 এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে গিয়ে কী হবে? ভাগ। এ পাশে গিয়ে কী হবে ভাই? ভাগ হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ভাগ। বুঝছো নাকি বুঝো নাই? ওকে, এবার cos কত ডিগ্রি মান হাফ বলো? cos কত ডিগ্রি মান? cos কত ডিগ্রি মান বলো? তাহলে cos থিটা লিখবা। তাহলে sin 30 ডিগ্রি মান হাফ, তার মানে ওটা হচ্ছে 60 ডিগ্রি। cos কত ডিগ্রি? cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ। ওকে, উভয় পাশ থেকে cos ক্যান্সেল আউট। আচ্ছা, কীভাবে হয় এটা কি তোমরা জানো? এটা তোমরা জানো, cosকে ইনভার্স করতে হয়, cosকে ইনভার্স এন দেন হচ্ছে cos কীভাবে 60 ডিগ্রি লিখতে হয়, ঠিক আছে? অতএব থিটা সমান সমান তুমি 100% লিখতে পারবা 60 ডিগ্রি। সো হয়ে গেছে, একদম ইজি পিজি, একদম কতক্ষণ সময় লাগছে বলো তো? সো এভাবে তোমার যদি ব্রেন একদম ফাস্ট ক্যালকুলেশন করতে পারো, তাহলে দেখবে ইনশাল্লাহ এই ধরনের কোশ্চেন তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে, ঠিক আছে? সো এরই মধ্যে দিয়ে আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর যে কোশ্চেনটা আছে, চট্টগ্রাম বোর্ড 2025-এর কোশ্চেন একদম শেষ, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা, কী ধরনের কোশ্চেন তোমরা সলভ চাও অ্যান্ড কী ধরনের ক্লাস তোমরা চাও, অবশ্যই ভাইকে জানাবা। তার পাশাপাশি যদি ভাইয়ের ক্লাস সবচেয়ে ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে দিবা, এবং সর্বোপরি নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।